ইমাম মাহাদির আবির্ভাব কখন হবে? ইসলামের বিভিন্ন বর্ণনা অনুসারে কিয়ামতের পূর্বে এক মহামানবের আবির্ভাব হবে, যিনি দুনিয়াকে ন্যায় বিচার ও শান্তিতে পূর্ণ করবেন। তিনি হলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তার আগমনের মাধ্যমে পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে একটি ঐশী পরিকল্পনার অংশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্বে আমরা ইমাম মাহাদির আগমন নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলের নিয়তে জানার জন্য, শেখার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। যদিও কোরআনে সরাসরি ইমাম মাহাদি শব্দটি উল্লেখ নেই, তবে বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে সত্য ও ন্যায়ের বিজয় ঘটবে এবং একজন মহান নেতা তার নেতৃত্ব দেবেন। এ প্রসঙ্গে কিছু প্রাসঙ্গিক আয়াত রয়েছে। সূরা আন-নূর আয়াত নম্বর 55। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফতের অধিকার দান করবেন, যেমনটি তিনি তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ এমন এক সময়ে আনবেন যখন ঈমানদার ও নেককার লোকেরা পৃথিবীতে নেতৃত্ব লাভ করবে। ইসলামী ব্যাখ্যায় বলা যায়, এটি ইমাম মাহাদির যুগের প্রতি ইঙ্গিত দেয়, যখন সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম তার পূর্ণ গৌরব ফিরে পাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। অর্থাৎ, আর উপদেশ দেওয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে আমার যোগ্যতর বান্দাগণই পৃথিবীর উত্তরাধিকারী হবে। এ আয়াতে বলা হয়েছে যে আল্লাহর নেককার বান্দারা একদিন পৃথিবীর শাসন লাভ করবে। ব্যাখ্যাকারীরা বলেন, এটি সেই সময়ের দিকে ইঙ্গিত করে যখন ইমাম মাহাদির নেতৃত্বে সত্যর বিজয় হবে এবং দুর্নীতি ও অন্যায় পরাজিত হয়ে যাবে। এই আয়াতগুলো ইমাম মাহাদির আবির্ভাবের ইসলামী বিশ্বাসের পক্ষে শক্তিশালী দলিল হিসেবে ব্যবহৃত হয়। হাদিসের আলোকে যদি আমরা ব্যাখ্যা করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে কিয়ামতের আগে একজন ন্যায়পরায়ণ নেতা আবির্ভূত হবেন, যিনি ইসলামকে পুনরুজ্জীবিত করবেন এবং পৃথিবী থেকে জুলুম দূর করবেন। ইমাম মাহাদির নাম ও বংশধর। হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিজন থেকে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম ও তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেরূপ তা জুলুমে পরিপূর্ণ ছিল। আর সুফিয়ান বর্ণিত হাদিসে বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আমার পরিবারের এক ব্যক্তি আরবের রাজত্ব না করবে, তার নাম হুবহু আমার নামই হবে। অর্থাৎ তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হবে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তথা আহলে বায়তের অন্তর্ভুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে কিয়ামতের আগে এক মহামানব আবির্ভূত হবেন, যিনি তার বংশধর থেকে আহলে বায়তের অন্তর্ভুক্ত হবেন। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের অনুরূপ। তিনি এমন এক সময়ে আসবেন যখন পৃথিবীতে অন্যায় জুলুমের পরিপূর্ণ থাকবে। তখন তিনি ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সমাজকে শান্তি ও সুবিচারের আলোয় আলোকিত করবেন। ইমাম মাহাদির আগমনের লক্ষণসমূহ।
ইমাম মাহাদির আগমনের লক্ষণসমূহ সম্পর্কে ইসলামিক গ্রন্থসমূহে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে কিয়ামতের পূর্বে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ইমাম মাহাদির আগমনের পূর্বে ও পরবর্তী কিছু চিহ্ন উল্লেখ করেছেন। হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে ফিতনা, ফাসাদ, জুলুম ও অত্যাচার, অরাজকতা চরম পর্যায়ে পৌঁছায়। মানুষ সত্য ন্যায়পরায়ণতা থেকে বিচ্যুত হবে। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনৈক খলিফার মৃত্যুকাল মতানৈক্য সৃষ্টি হবে। এ সময় মদিনাবাসী জনৈক ব্যক্তি পালিয়ে মক্কায় চলে যাবে। মক্কাবাসীরা তার নিকটে এসে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসবে এবং তারা রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর তার বিরুদ্ধে সিরিয়া থেকে একটি সৈন্যবাহিনী পাঠানো হবে। এদেরকে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে দেখতে পাবে। তখন সিরিয়ার ধার্মিক ব্যক্তিগণ ও ইরাকিবাসীদের কয়েকটি দল তার নিকট এসে রোকন বা মাকামের মাঝখানে তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কালব গনিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মাঝে কার্য পরিচালনা করবেন। আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন। আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ বলেন, কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান করবে, আবার কেউ বলেন 7 বছর। মুসলিম সমাজ নানা দলে বিভক্ত হয়ে পড়বে। তাদের মধ্যে কলহ, যুদ্ধ, বিগ্রহ বৃদ্ধি পাবে। সত্য মিথ্যার পার্থক্য ঘোলাটে হয়ে যাবে এবং অনেকে ইসলামকে ভুলভাবে অনুসরণ করবে। হাদিস শরীফে এসেছে, তোমাদের মধ্যে একজন খলিফা আসবেন, যিনি সম্পদে প্রচুর পরিমাণে বিতরণ করবে এবং তা গুনে গুনে দেবেন না। ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। হাদিস শরীফে এসেছে এ ব্যাপারে, ইমাম মাহাদির আগমনের পূর্বে এক প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হবে যা বহু মানুষকে ধ্বংস করে দিবে। একটি নির্দিষ্ট হাদিসে বলা হয়েছে যে সিরিয়ার আশেপাশে এলাকায় এক বড় যুদ্ধ হবে যা বিশ্ব রাজনীতি মোড় ঘুরিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2269। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুরাসানের দিক হতে কালো পতাকা বাহীগণ আবির্ভূত হবে মাহাদির সমর্থনে। অবশেষে সেগুলো ইলিয়া, বাইতুল মাকদিস এ স্থাপিত হবে এবং কোনো কিছুই তা ফেরাতে পারবে না। কাবা শরীফে সংঘর্ষ ও যুদ্ধ হবে, যেটি ইমাম মাহাদির আগমনের অন্যতম লক্ষণ। কাবার কাছে এক ব্যক্তি কুরাইশদের দ্বারা হত্যার শিকার হবে, তারপর মাহাদি আবির্ভূত হবেন। হাদিসে উল্লেখ আছে যে আকাশ থেকে এক বিশেষ আওয়াজ আসবে যা সবাই শুনতে পাবে এবং এটি ইমাম মাহাদির আগমনের অন্যতম নিদর্শন হিসেবে। রমাদান মাসে আকাশ থেকে একটি আওয়াজ শোনা যাবে যা সবাই শুনবে। দাজ্জালের আগমন ও ইমাম মাহাদির নেতৃত্ব। দাজ্জাল পৃথিবীতে ফিতনা ছড়াবে, তখন ইমাম মাহাদি মুসলিম উম্মাহর নেতৃত্ব গ্রহণ করবে এবং ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে যোগদান করবে। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে, ইমাম মাহাদি আমার উম্মতের মধ্যে থেকে হবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নেমে আসবেন এবং মাহাদির সঙ্গে যোগদান করবেন। ইমাম মাহাদির ভূমিকা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবেন, ইসলামের বিজয় আনবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম আবির্ভাব ইসলামের গুরুত্বপূর্ণ আকীদার একটি অংশ, যা কোরআন ও হাদিসের আলোকে স্পষ্ট প্রতিষ্ঠিত। তার আগমনের সময় ও সঠিক তারিখ নির্দিষ্ট নয়, তবে ভিন্ন আলামত ও ভবিষ্যদ্বাণী ইঙ্গিত দেয় যে তিনি এমন এক সময় আসবেন যখন বিশ্বে জুলুম, অন্যায়, অত্যাচার পরিপূর্ণ থাকবে। তখন তিনি সত্য, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন।
তাই আমাদের কর্তব্য হলো ইমাম মাহদী আগমনের লক্ষণ সমূহ সম্পর্কে সচেতন থাকা, ইমানের দৃঢ় রাখা এবং ন্যায় বিচারের জন্য কাজ করা। আল্লাহ আমাদের সকলকেই উপরোক্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।